সংঘর্ষ বিরতি চলছে। সাময়িকভাবে গোলাগুলি হামলা বন্ধ ইরান আমেরিকার মধ্যে। এই সংঘর্ষ বিরতির অন্যতম শর্তই ছিল হরমুজ প্রণালী খুলতে হবে ইরানকে। সেই মতো হরমুজ প্রণালী খুলেছে ইরান, কিন্তু তারপরও এই প্রণালী দিয়ে আগের মতো যাতায়াত করতে পারছে না জাহাজ। কেন? হরমুজ প্রণালী জুড়ে জলের নিচে পেতে রাখা আছে মাইন। তবে এখন ইরান নিজেই মনে করতে পারছে না যে সেই মাইন কোথায় রাখা, ফলে তার তোলাও যাচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক মার্কিন আধিকারিক জানিয়েছেন যে জলের নিচে রাখা মাইন ঠিক কোথায় আছে তা চিহ্নিত করতে না পারার কারণেই ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা যাচ্ছে না। যেখানে মাইনগুলি চিহ্নিত রয়েছে সেখান থেকেও সরানোর ক্ষমতা বা দক্ষতা নেই ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত চাপ সৃষ্টি করেছিলেন ইরান যাতে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয় এবং জাহাজের মুক্ত চলাচলে কোনো বাধা না দেয়। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেছেন যে প্রযুক্তিগত কিছু সমস্যা, সীমাবদ্ধতা রয়েছে, তা মাথায় রেখেই হরমুজ প্রণালী খোলা হবে। মার্কিন আধিকারিকদের দাবি আসল সমস্যা জলের নিচে পোতা মাইনই। ইরান তা সরাসরি স্বীকার করছে না। বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের মোট যে চাহিদা তা এক পঞ্চমাংশই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়। তবে ফেব্রুয়ারির শেষ ভাগে সংঘাত শুরুর লগ্ন থেকেই এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। যুদ্ধে একদিকে যেমন ড্রোন ও মিসাইলের মাধ্যমে প্রাণঘাতী হামলা চালাচ্ছিল ইরান, তেমনি জলপথে ইরানের তুরুপের তাস ছিল এই হরমুজ প্রণালীতে পাতা মাইন। জানা গিয়েছে ইরান ছোট ছোট নৌকায় করে হরমুজ প্রণালীতে গিয়ে মাইন পুঁতে এসেছিল, কিন্তু তাড়াহুড়োয় সেটা এতটাই অপরিকল্পিতভাবে করেছিল যে তারা নিজেরাই মনে করতে পারছেন না কোথায় মাইন পোতা রয়েছে। মাইন পোতার সময় সেই লোকেশন রেকর্ড করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। যে মাইনগুলি পোতা রয়েছে তাও জলের স্রোতে ভেসে সরে যেতে পারে, সেক্ষেত্রে আরও বিপদ বাড়বে। কোনো জাহাজের নোঙর বা প্রপেলার যদি এই মাইনে লাগে তাহলে বিস্ফোরণ হবে, বিপুল ক্ষতির আশঙ্কা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যেই সুরক্ষিত রুটের একটি চার্ট প্রকাশ করেছে। তবে সেই রুটের আশেপাশেও অনেক মাইনফিল্ড রয়েছে যেগুলি শনাক্ত করা যাচ্ছে না। একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর বিপদ হবে। টিভি9 বাংলা ডিজিটাল।